লেটস এক্সপ্লোর উইথ রিয়া অ্যান্ড সৌম্য সমস্ত ভিউয়ার্সদের লাদাখ সিরিজের একটি নতুন ভিডিওতে স্বাগত। এই লাদাখকে ল্যান্ড অফ হাই পাসেসও বলা হয়। আর আজকের এপিসোডে তোমাদেরকে নিয়ে যাব খারদুংলা পাসে, যেটা কিনা লে থেকে নুব্রা ভ্যালি যাওয়ার পথে পড়ে। লে থেকে নুব্রা যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়ে আছি খারদুংলা পাসে। এই খারদুংলা পাসে চারিদিকে বরফে ঢাকা। স্নোফলে এখানে ন্যাচারালি স্নো ওয়াল তৈরি হয়, যেটা মোটামুটিভাবে আপ টু জুলাই মাস অবধি থাকে। খারদুংলা পাসে তোমরা যখনই আসো একটা জিনিস মাথায় রাখবে, যে এখানে কোনোভাবেই বেশিক্ষণ কিন্তু স্টে করা যাবে না। ম্যাক্সিমাম ওই 15 থেকে 20 মিনিট, না হলে এখানে অক্সিজেনের একটা সমস্যা শুরু হতে পারে। আমরাও কিন্তু এখানে খুব বেশিক্ষণ থাকিনি। একটা জিনিস রেকমেন্ডেবল, যে এইখানে গেলে অবশ্যই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আর কর্পূর ক্যারি করো, বিকজ ইউ নেভার নো কখন এর দরকার পড়ে যায়। খারদুংলা পাস থেকে বেরিয়ে যদি যেতে না যেতেই একটু বেশ সুন্দর মনোরম গ্রিনারি চোখে পড়ে। পাশ দিয়ে একটা সুন্দর পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। এখানেই আমরা গাড়ি থেকে নেমে হাত মুখ ধুয়ে গরম গরম চা, নুডলস, মোমো খেয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিই। আমরা এবার আস্তে আস্তে ঢুকছি ডিস্ট্রিক্ট মনেস্ট্রির দিকে। এখানে আসলে দেখা যাবে 100 ফিট উঁচু বৌদ্ধ মূর্তি। এই মূর্তিটি ওয়ার্ল্ড পিসকেও প্রমোট করে। এই মূর্তির নিচে বৌদ্ধ মন্দিরও আছে। লে নুব্রা যাওয়ার পথে আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা মজাদার অ্যাক্টিভিটি করার জন্য। এটার নাম হলো এটিকে রাইড। এটিকে রাইডের টিকিট কাউন্টার এদিকে আছে। এরপর আমরা কিছু অ্যাক্টিভিটি এনজয় করার জন্য এটিকে রাইড নিয়েছিলাম। এটিকে রাইডের ব্যবস্থা অবশ্য অনেক জায়গাতেই অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা ছিল আমার প্রথম এটিকে রাইড, তাই জন্য আমি এটা খুব মজা নিয়েই করেছিলাম। যখনই আমরা স্যান্ডেলস বা মরুভূমির কথা ভাবি, তখনই আমরা মোটামুটিভাবে কল্পনা করে নিই কোনো এক খুব গরম আর শুষ্ক জায়গা, আর টেম্পারেচার থাকবে 50 ডিগ্রির ওপর। কিন্তু আমাদের ইমাজিনেশন তখন ভুল প্রমাণিত হলো যখন আমরা এসে পৌঁছালাম এই অবিশ্বাস্য একটা জায়গায়, যেখানে ঠান্ডাও আছে, নদীও আছে এবং আছে 11,000 ফুট উচ্চতা। এত কিছুর মাঝখানে অদ্ভুতভাবে অবস্থান করে আছে লাদাখের ওয়ান্ডার স্যান্ডেলস। সব কিছু মিলিয়ে প্রকৃতি যেন এখানে এক নিজস্ব এক অদ্ভুত খেলায় মেতেছে। স্যান্ডেলসের পাশ দিয়ে বয়ে গেছে সোক রিভার, যার জন্য এখানে চারপাশে গ্রিনারিও আছে। আর এই গ্রিনারি থাকার জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বেশি অপরূপ হয়ে উঠেছে। এখানে ডবল হাম্পওয়ালা ক্যামেলও দেখতে পাওয়া যায়। ইন্ডিয়াতে শুধুমাত্র একমাত্র স্যান্ডেলসেই এই ডাবল হাম্পওয়ালা ক্যামেল দেখতে পাওয়া যায়। আমরা এখানে পৌঁছে উট সাফারির মজাও নিয়েছিলাম। অবশেষে আমরা হোটেলে পৌঁছাই, যেটা কিনা সিটিজেন ট্রাভেলার্সের পক্ষ থেকে আগেই বুক করে রাখা ছিল। হোটেলটা বেশ সুন্দরই ছিল, তোমরা দেখে নাও।
আমরা ফ্রেশ হয়ে ডিনার বাফেট এনজয় করে এবারের মতো দিনটা শেষ করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমরা নুব্রা ভ্যালি থেকে চেক আউট করে প্যাংগম লেকের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এটা হলো 3 ইডিয়টস এর জন্য সেই ইয়েলো গাইড। এটা হচ্ছে টেন্ট থেকে একদম সোজাসুজি লেক। টেন্টে বসে বসেই আমরা